के लिए আমার আল্লাহ होता है रब, আমার হুজুর होता है रहमत। বলুন না জোরে সুবহানাল্লাহ। যেখানে রুবুবিয়াত চলে সেখানে আমার নবী রাহমাতুল লিল আলামিনের রহমত বিরাজ করে। যেখানে আল্লাহর রুবুবিয়াত চলে সেখানে আমার হুজুরের রহমত বিরাজ করে। যাক, আমি যে কথা বলছিলাম তামাম নবীগণের ওয়াজ নিজ নিজ উম্মাতিদের কাছে উনি এমন একজন পয়গম্বর, এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর, উনি শুধু পয়গম্বর নন, উনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, হাবিবুল্লাহ। এমন হাবিব আল্লাহ পাক নবী ছাড়া কিছু জানেন না, আর আমার তিনি নবী মুহাম্মাদুন হাবিবুল্লাহ রাসূলুল্লাহ এমন একজন পয়গম্বর, তিনি উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করা ছাড়া কিছু বোঝেন না। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা ঘরেরা, তাই হযরতে নবী মুসা কালিমুল্লাহর মতো নবী, যিনি বড় জলিলুল কদর পয়গম্বর, ওনার মতো পয়গম্বরও দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা, আয় রব্বি আল্লাহ, আয় আমার আল্লাহ, তাকাব্বাল মিন উম্মতি আহমদা, তাকাব্বাল মিন উম্মতা মুহাম্মদ। আল্লাহ আপনার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাকে কবুল করুন। জোরে বলবেন না? দুনিয়ায় যেমন দোয়া করেছেন আখিরাতেও তেমন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা, আল্লাহ পাকের আরশে মুআল্লার অনেক খাম্বা খুঁটি আছে, তন্মধ্যে একটা খুঁটিকে ধরে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খুঁটিকে পাজা করে ধরে শুধু বলবেন, আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন উম্মাতা আহমদা, আল্লাহুম্মা রব্বি তাকাব্বাল মিন উম্মাতা আহমদা। ও রব্বুল আলামিন, আল্লাহ, দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদি হতে পারি না, আজ আখিরাতটা আমাকে মাহরুম করবেন না। আমি মুসা কালিমুল্লাহকে আপনার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের খাতায় আমার নামকে কবুল করে আমি মুসা কালিমুল্লাহকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করে আপনার জান্নাত দেখান। আমি নবী মুসা উম্মতে মুহাম্মাদি হয়ে আল্লাহ আপনার জান্নাতে যেতে চাই। কথা বুঝছেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা? তাই মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, শুনছেন সবাই? ঠিক আছেন? একটু একটু ঘুমোচ্ছেন তো? ঠিক আছে, না ঘুমান, আমার লাগবে না। যে যা পারেন করেন, স্বাধীন ভারত, যে যা পারেন করেন। এরা অনেকে মনে করছে চোখ বুজিয়ে থাক, হুজুরকে ঠকিয়ে দেব। আমার ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। কথা বোঝেন না? দোয়া করেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও মদিনার মেয়েরা, মায়েরা, বেটিরা, আমার আপনার নবী আমাদের পয়গম্বর হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে দেখে হযরতে জুলাইখা
এবং তার বান্ধবীরা আঙুল কেটেছিল, হাত কেটেছিল। তাদের আঙুল কেটে হাত কেটে দদ্দার 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 করে রক্ত খুন বয়েছিল। ও মদিনার মেয়েরা শুনে নাও, আল্লাহে আল্লাহর কসম, ওই দিন ওই সময় হযরতে জুলাইখা এবং তার সখী বান্ধবীরা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে ওয়াইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদাশার কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পরিবর্তে হযরতে জুলাইখা এবং তার বান্ধবীরা যদি আমার নবী নূর নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তাহলে জুলাইখা আর জুলাইখার সখী বান্ধবীরা সেই দিন নবী ইউসুফকে দেখে আঙুল কেটেছিল, হাত কেটেছিল। আর ওই জায়গায় যদি তারা আমার রাসূলুল্লাহকে দেখতো, তারা তাদের ওই সোরাকে নিয়ে নিজেদের কলিজায় মেরে মেরে কলিজা কেটে কেটে কলিজা কেটে কেটে কাবাব করে ফেলতো। নবী ইউসুফকে দেখে হাত কেটেছিল, আর আমার হুজুরকে দেখলে কলিজা কেটে কেটে কাবাব করে ফেলতো। সত্যি কলিজা কেটে কাবাব করেছিলেন না করেননি সাহাবীরা? এই কথা বলেন না কেন? হ্যাঁ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। 70 থেকে 72টা তীর ওনার শরীরে বিঁধে আছে, বিঁধে আছে সিনায় শরীরের সামনে 70 থেকে 72টা তীর। তথাপিও আমার হুজুরের গায়ে একটা তীর আমি বিঁধতে দেব না। আর একটু জোরে বলেন, আমার রাসূলুল্লাহর গায়ে একটা তীর আমি তালহা বিঁধতে দেব না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম গণেরা, নবী পাক যখন মদিনা শরীফে জিহাদে বদরের বাহিনী সাজাচ্ছেন, ওই সময় মদিনার মানুষরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা মদিনাবাসী আপনার জন্য আল্লাহর জন্য আমাদের জীবন কোরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জীবন অপেক্ষা, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাদের কাছে অধিক অধিক প্রিয়। আমরা জীবনও দেব, আমরা সম্পদও দেব। বলুন না সুবহানাল্লাহ। আমরা সব দিয়ে দেব, যে সব দিয়ে দেব। কথা বোঝেন? হুজুরকে বলেছিলেন, হুজুর আমাদেরকে আরে আপনি নবী মুসার উম্মতের মতো পাবেন না যে তারা পিছু টান দেবে। হুজুর আমরা হার হামেশা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বামে আমরা হার হামেশা থাকবো। আপনি যখনই যেদিকে ফিরবেন আমাদেরকে পেয়ে যাবেন। একটু জোরে বলেন, যখনই যাকে চাইবেন তখনই তাকে পেয়ে যাবেন। একটু জোরে বললেন না? হুজুর আমরা পিছু টান দেব না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন দেব, একটা কদম পিছু হটতে আমরা জানি না। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন। আল জিহাদ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ইয়াকতালুন। কি আছো জিহাদের ময়দানে যেতে হবে বাবা। তামাম মদিনার মানুষেরা এক
পাককে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি হুকুম করুন। তন্মধ্যে দেখা গেল হালকা হালকা বয়সের ছেলেরা বাচ্চারা পর্যন্ত, যাদের গোপের রেখ পর্যন্ত ওঠে না, এখনো কচি বয়স, হালকা বয়স, দাড়ি তো বেশি হয়ে গেল, গোপের রেখ পর্যন্ত ওঠে না, এই রকম বয়সের ছেলেরাও তারা ইসলামের জন্য কাতারে কাতারে দিয়ে ও কাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তারা জিহাদের ময়দানে পৌঁছে যায়। জিহাদের ময়দানে আল্লাহ নবী বাহিনীকে দাঁড়াতে বললেন, বাবা ও মুজাহিদিনেরা, আপনারা কাতার সিধা করে দাঁড়িয়ে যান, যেহেতু জিহাদের ময়দানে যাবেন। আর দেখা হয় কিনা আল্লাহ বড় বেহতার জানেন, যদি দেখা না হয় এই দেখা শেষ দেখা। ও বাবা আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরামেরা, আপনারা দাঁড়িয়ে যান, আমি রাসূলুল্লাহ আপনাদের ঘরে একবার ভালো করে দেখেলি, আর আপনারাও আমি রাসূলুল্লাহ আমাকে ভালো করে দেখেন, না জানি এই দেখা জনমের মতো শেষ দেখা হয়ে যেতে পারে। শুনছেন? এই ওয়াজ শুনছেন? নারে তাকবীর। সব ঠিক আছেন? ক বছর আর শুনছেন আপনারা আমার? ক বছর? হ্যাঁ, কথা বোঝেন না, কথা হচ্ছে না। কালকে আমার কোচি আমার সঙ্গে ছিল, ও সকালবেলা নেমে গেল আলিয়ায়, গোপনে জিজ্ঞেস করছে, আব্বু কত বছর আসছে এখানে? প্রথম রাত্রে বলে 40 বছর পার হয়ে গেল, একটা না আসছে। দ্বিতীয় জলসায় গেলাম, ও সেখানে জিজ্ঞেস করছে, আব্বু কত বছর আসছে? কিছু কম বেশি সেই 84-85 সাল থেকে আসছে ইংরেজি। সেখানেও যে ক বছর শুনছেন? হ্যাঁ, আপনাদের নেক দোয়া। আজ তো ফিরলাম কয়েকদিন পরে, দুটো কথা নেন, জীবনী পরে কিনে নিয়ে পড়তে পারবেন। আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা, কি যেন বলছিলাম, হালকা হালকা বয়সের ছেলেগুলা, যাদের বয়স না হওয়ার জন্যে, দাড়ি তো দূরে থাক, গোপের রেখ পর্যন্ত ওঠে না, এই রকম বয়সের ছেলেগুলাও, হালকা হালকা বয়সের ছেলেগুলাও ইসলামের জন্য জীবন দিতে তারা ময়দানে জিহাদে পৌঁছে যান। আল্লাহ নবী কাতার দিতে বলেন, বাবারা একবার আমাকে দেখে নাও, আর আমিও তোমাদেরকে দেখে নিই। আল্লাহ পাক বড় ভালো জানেন, যদি দেখা না হয় জনমের মতো এই দেখা শেষ দেখা হয়ে যাবে। হাজারো জিহাদের ময়দান বলে কথা। আল্লাহ নবী দেখছেন, তারা হুজুরকে দেখছেন, এখনই জিহাদে যাবি, অথচ কান্না ঝাজ্জার 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 করে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কি আপনাকে দেখতে পাবো? আর কি আপনার সঙ্গে দেখা হবে? হুজুর গো, যদি দেখা না হয় এই দেখা শেষ দেখা। কাল আখিরাতে দয়া করে আমাদের ঘরে যেন ভুলে যাবেন না। আল্লাহর নবী ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদেন। বাবারা বাবারা বাবারা, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। আমি নবী কথা দিলাম, যদি দেখা না হয়, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ চায় আবে কাউসার, হাউজে কাউসারের পাশে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমাদের আবার দেখা হয়ে যাবে।
যে হালকা হালকা বয়সের ছেলেগুলার বুকের দিকে আমার রাসূলুল্লাহ বারে বার ফেরেন। মুখটা কচি মুক্ত, হুজুর বারবার ফিরছেন। তো হালকা বয়সের ছেলে, কিন্তু কাঁধে কাঁধ যেন মিলে আছে। এত হালকা বয়সের ছেলে, এরা পড়াশোনা করবে, লেখাপড়া করবে, বাড়িতে থাকবে, খেলধুল করবে, হ্যাঁ তাই না? খাবারের জন্য কান্নাকাটি করবে, হ্যাঁ এরা কেন? কিন্তু বড়দের মতো তো। আল্লাহ নবী তাদের মুখের দিকে একবার দেখেন, দুবার দেখেন, বারবার দেখেন। হুজুর কিছু বলতে পারছেন না, যেহেতু তারা বড়দের মতো সম পরিমাণ লম্বা হয়েই যেন দাঁড়িয়ে আছে। নাজালা বিহির রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ছেলেগুলার মুখের দিকে শুধু আপনি দেখেন না, আমরা আল্লাহর কোটি কোটি ফেরেশতারাও দেখছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুধু ফেরেশতা নয়, স্বয়ং আল্লাহ পাকও নিজে দেখতে লেগেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, তাই আমি এসেছি, বলে পাঠিয়েছেন। ও জিবরাইল আমিন, তুমি যাও। আমার হাবিব বারেবার ওই ছেলেগুলার মুখের দিকে তাকায়, তাদের কিছু বলতেও পারছে না, মাপে প্রায় সমপরিমাণ, অথচ হালকা বয়সের বাচ্চা। আমার নবীকে যে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারেবার ওদের মুখের দিকে তাকাচ্ছেন, একটাবার ওদের পায়ের দিকে তাকান, আপনি বুঝতে পেরে যাবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ওদের পায়ের দিকে যখন তাকালেন, তখন দেখতে পেলেন তারা লম্বা হয়ে বড়দের সঙ্গে মাপটা ঠিক রাখবেন বলে তারা পায়ের বুড়ো আঙুলে ভর করে ডিঙি মেরে মেরে, জোরে 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 জোরে, আটু জোরে আটু জোরে আটু জোরে, পায়ে ডিঙি মেরে মেরে পা উঁচু করে করে তারা বড়দের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়িয়ে আছে। ওদের তামান্না, আল্লাহ নবী যাতে আমাদেরকে ঘরে ফিরত না পাঠায়, আমাদের ঘরে যাতে করে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ইউকতালুন, জিহাদের ময়দানের ইজাজত দান করেন। জোরে বললেন না? কত বোঝেন? আর আমাদের শুধু নামাজটা পর্যন্ত পড়ার দরকার ছিল। শুক্রবার জুম্মার দিনে জুম্মার ঘরে কত 22 নাকি একটা ইংরেজিতে বলে না, কত জানো? 22 মানে কত যাচ্ছে? ও 22। যে দরকার ছিল কত রাকাত? 22 নয়, আকসার জায়গায় পড়ছে কত রাকাত? ওয়াজটা আপনারা ঠিক করে নেন। যে আসরের নামাজ পড়ার দরকার ছিল 8 রাকাত, 4 রাকাতেই টেনে দিচ্ছে। এশার নামাজ পড়ার দরকার ছিল 17 রাকাত, পড়ছে কত? 13। অনেকে আরো কম। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জন্যই বলা হয়ে থাকে, ও আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহর আসরের 4 রাকাত নামাজ হচ্ছে ফতোয়া, ফতোয়া, ফতোয়া। আর 8 রাকাত পড়াকে বলা হয় তাকওয়া। এশার 13 রাকাত নামাজ পড়াকে বলা হয় ফতোয়া, আর 17 রাকাত নামাজ পড়াকে বলা হয় ইলমে তাকওয়া। আমি বোঝাতে পারছি না?
তে আল্লাহ কোরআন পাকে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই সেই ব্যক্তি সম্মানীয়, ইনদাল্লাহ, আল্লাহ পাকের দরবারে। কোন ব্যক্তি? আতকাকুম, যার মধ্যে যত তাকওয়া বেশি, পরেজগারিতা বেশি, খোদা ভীরুতা বেশি, সেই বান্দা বান্দিটা আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার কাছে সম্মানীয়। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লাল্লাহু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। আলা আলি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, খুব সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। जिसने लाकार कलामे इलाही दिया, जिसने लाकार कलामे इलाही दिया, ओह मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा, पढ़े सल्ले अला। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, কসম আল্লাহর, মদিনা শুধু পুরুষেরা নয়, মায়েরাও পর্যন্ত জীবন দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারাও পর্যন্ত জীবন দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে থাকতেন, পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝছেন? তাই বলে গেলাম, মুসলমান যদি হতে হয় পুরাপুরি মুসলমান হয়ে যান। হারাম তো হারাম, হারাম তো লটারির টিকিট কেটে 10 টাকা দিয়ে টিকিট কেটেছে, কত পাবে বলে জানো? কত? এই হুজুরুল্লাহ বলছে 1 লাখ 2 লাখ, জানে না কাটালি হয় এইসব লোক, জানে না কিচ্ছু, বলছে 1 লাখ 10 লাখ দেয় নাকি, শোনা কথা। 10 টাকায় 2 লাখ 10 লাখ পাবে বলে, কথা বোঝেন না? যখন 100 টাকা পড়ছে বলছে হারাম নীতি। যখন একটা মোটা অঙ্কের টাকা পড়েছে তখন ব্যস্ত হয়ে পড়েছে কোন কেতাবে হালাল করা যায় দেখ। 100 টাকা পড়েছে তখন হারাম, কথা বোঝেন না? যেই 1 লাখ বেঁধে গেছে ব্যাস, কথা বোঝেন না? মুসলমান আগার হোনা হো, পুরাপুরি হয়ে যায়। শুকর শুকর খিনজির, লাহমাল খিনজির হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আমি কি কোরআন তেলাওয়াত করছি না কি মনে করছি বলেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতা, আল্লাহ মুর্দাকে হারাম করেছেন, মরা মরা। ওয়াদ-দামা, প্রবাহিত খুন, জবে করার পরে খুন রক্ত ফিসকিরি দিয়ে বার হয় না, প্রবাহিত হয় না, প্রবাহিত খুন হারাম। ও লাহমাল খিনজির, শুকরের মাংস আল্লাহ হারাম করেছেন। আপনারা আমাকে ফতোয়া দেন তো, আপনারা তো মাশাআল্লাহ রানীগাছির মানুষ,
এ তো ওয়াজের ডিপো ভাই, আমি মনে হয় কিছু খবর টবর রাখিনি নাকি। আল্লাহ এদের মাশাল্লাহ কাঁচা পয়সা লিয়া, চারটে হুজুর লিয়া, জ্বালা ভালো জিনিস। হ্যাঁ, এখন শুকর বড়টা যদি হারাম হয়, তার বাচ্চাটা কি হালাল? এই কথা বলেন না কেন? বাচ্চা শুকরটা মনে হয় হারাম, হালাল না? শুধু বড়টাই হারাম না? বাচ্চাটা এই তো বলছে বড় ছোট তুলে দেবো নাকি? এই কথা বোঝেন না? হ্যাঁ, যে এ মনে করছে শুধু বড়টাই হারাম আর বাচ্চাটা মাসুম নাকি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও আতুবিল্লাহি, ছোটটা বাচ্চাটা 1 ঘন্টার বাচ্চাটাও হারাম। হারাম ইজ হারাম। হারাম খেলে কি হয়? কালব মুর্দা হয়ে যায়, নামাজের মজা মেলে না, রোজার মজা মেলে না। হারাম খেলে ইমানের নূর কমে যায়, জবানের তাসির হয় না। এই জন্যে ছেলেপুলেদের ডাকি, লোকের ডাকি, সে কথা শোনে না। বড্ড ভুল বলে ফেললাম বলে মনে হচ্ছে, কথা শোনে না। এদিকে ডাকলে সেদিকে চলে যায়। আর জবানের যদি তাসির হয়, জঙ্গলের পশু পর্যন্ত সে দাঁড়িয়ে ইন্তেজার করে। সুবহানাল্লাহ বলবেন না? পশুরাজ মাংসাশী প্রাণী, সেও পর্যন্ত ইন্তেজার অপেক্ষা করে, সেলুট জানায়, ওয়েলকাম জানায়। কথা বুঝেন না? আমার আল্লাহ বাবাজেরা, ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, তাহলে দিনের আলোর মতো পরিষ্কার নবী পাকের সাহাবায়ে কেরামগণেরা, তারা রাসূলের পাকের জন্য জীবন দিত, কুণ্ঠিত বোধ করতেন না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কসম, আল্লাহর আলেমরা জানে, নবী পাকের বহু সাহাবী এমন ছিলেন যারা জানতেন এই জিহাদে যাওয়া আজকে আমার শেষ যাওয়া, আর আমি বাড়ি ফিরবো না। তথাপিও তারা আল্লাহর কসম, আল্লাহে একটা বারের জন্য কিন্তু তারা শুধু পিছপা কেন, তারা মনের কাছে কোনো প্রশ্ন আনে না, আমার রাসূলের পাকের কাছে কোনো অবজেকশন করে না, বরং তারা খুশি খুশি জীবন দেওয়ার জন্য তারা মদিনা থেকে জিহাদের ময়দানে রওনা হয়ে যায়। তারা জানতো আর আমি ফিরবো না, জানতো। যার জ্বলন্ত উদাহরণ জঙ্গে মোতা। 3 জন সেনাপতি নিযুক্ত করলেন রাসূলুল্লাহ, করে 4র্থ নম্বর সেনাপতির ইঙ্গিত দিয়ে রাখলেন। কথা বোঝেন না? স্কুলে হেডমাস্টার হবে একজন, রাসূলুল্লাহ ঠিক করছেন যেন 3 জন। মানে কি? 3 জন কেউ ফিরবে না। শুধু 3 জন নয়, 4র্থ নম্বরে ইঙ্গিত দিয়েছেন, মানে 3 জন কেউ ফিরবে না। যান ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, কেউ ফেরেনি। হযরত যায়েদ বিন হারিসা প্রথম সেনাপতি, যে জাফর বিন আবি তালেব দ্বিতীয় সেনাপতি, আব্দুল্লাহ ইবনে রওয়া তৃতীয় সেনাপতি, কেউ ফেরেনি। তারা জানতেন। ইহুদিরাও পর্যন্ত আঙুল দেখিয়ে দেখিয়ে বলতো এই লোকগুলো আর ফিরবে না। কেন? আমাদের নবী মুসা কালিমুল্লাহ এরকম বাহিনী সাজালে আমরা দেখেছি, তৌরাতের কিতাব রিসার্চ করেও আমরা দেখেছি, 1-এর অধিক সেনাপতি নিযুক্ত করলে আর ফেরে না সে জিহাদ থেকে। তো মুসলমানদের নবী যখন এই 1-এর অধিক সেনাপতি নিযুক্ত করেছে, এই লোকগুলো আর বেঁচে ফিরবে না। না, তারাও জানতেন বেঁচে ফিরবে না। তাদের বিবিরাও জানতেন আমার স্বামীর সঙ্গে আর আমার দুনিয়ায় দেখা হবে না। কথা বোঝেন না? দেখা হবে না। আহা, মদিনার মায়েরাও জানতেন আর দেখা হবে না। 4র্থ সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতিত্বে আল্লাহ পাক বিজয়ের পতাকা দান করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওনার কৌশল, কূট কৌশলে, সেগুলো আমি আর বলছি না, আলেমরা জানে। বলে না, সামনের গুলো পিছনে নিয়ে এসেছিলেন, পিছনের গুলো সামনে দিয়েছিলেন।
ওরা দূর থেকে এতক্ষণ ধরে যাদের সঙ্গে লড়ছিলেন এসে দেখছে সে মুখ না তুই আবার একটা দ্বিতীয় কাফেলা, তাহলে এদের কত লোক, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই থাক যে আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার জন্য রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, আমি নবী তোমার জন্য দোয়া চাইছি, আল্লাহ পাক তোমাকে কবুল করেন। তুমি হলে আজ থেকে শুধু খালিদ বিন ওয়ালিদ নয়, তুমি আজ থেকে হলে সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ তলোয়ার দোয়া করছি। ভাববেন না হুজুর চলে গেছেন, তারা ইসলাম থেকে সরে পড়েছেন না। রাসূলুল্লাহর ইন্তেকালের 50 বছর পরে কারবালা হয়েছিল, 50-51 বছরের মাথায় কারবালা হয়েছিল। 17 দিন বিয়ে করেছে। জাবালা মহল্লায় বাড়ি আব্দুল ওহাব কালবি রহমাতুল্লাহ আলাইহি। মাত্র 17 দিন বিয়ে করেছে, নতুন বিবি ঘরে এসেছে। রাস্তা দিয়ে ইমাম হোসেন হুজুর চলে গেছেন জিহাদে, জিহাদ শুরু হয়ে গেছে কারবালা, বীর বিক্রমে জিহাদ করছে। রাস্তা দিয়ে প্রতীক বলাকওয়া করতে করতে যাচ্ছে, আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর কারবালাতে বিপদে পড়ে গেছে। এই বাড়ির মা জননীটা তার কথাটা শুনতে পেয়েছে। বাড়িতে ওনার ছেলে আর নতুন বৌমা, এই 3 জন ব্যক্তি বাড়ির ফ্যামিলি এসে বলছে, বাড়িতে এসে বলছে, বেটা আব্দুল ওহাব, আর আল্লাহ নবী দুনিয়া আসবেন না, আর আবু বকর সিদ্দিক আসবেন না, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী আর আসবেন না, ইমাম হাসান আর ফিরবেন না। ও বাবা, বেটা আমার আছে মাত্র একমাত্র ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাত্র রাস্তা থেকে শুনে আসলাম, পথের প্রতীকেরা বলাকওয়া করতে করতে যাচ্ছে, আওলাদে রসুল আছেন একমাত্র ইমাম হোসাইন বেঁচে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা 2 কলেজার টুকরা, আর কেউ বেঁচে নাই। নবী বংশ সব একেবারে প্রায় শেষের দিকে, ছোট পুটিরা ছাড়া। ছোট পুটির মধ্যে একজন বেঁচে ছিলেন, একজন। কি নাম? হযরত জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? বংশে আর কেউ ছিল না। আমি যখন কারওয়াজটা করছি তখন ওনারা বেঁচে ছিলেন, জিহাদ চলছে। বাবা ছেলে আব্দুল ওহাব, আমি তোমাকে বিয়ে দিয়েছি মাত্র 16 থেকে 17 দিন। ঘরে নতুন বৌমা বটে, তথাপিও তোমাকে বলছি বাবা, আর বদরের ময়দান ফিরবে না, আর ওহদের ময়দান হবে না, আর রাসূলুল্লাহকে দেখবে না। আছে একমাত্র বাতি ইমামে হোসাইন। কাল ময়দানে মাশারে ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের সম্মুখে কোন মুখে আমরা দাঁড়াবো? বাবা ছেলে রে, তুমি কি একবার পারতে না নতুন বিবির মায়া পরিত্যাগ করে ঘরেতে বিবিকে রেখে ইমাম হোসেন হুজুরের সঙ্গে কারবালায় শরীক হওয়া? জাবালা মহল্লায় বাড়ি। হযরত আব্দুল ওহাব কালবি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলেন। বিবিরে, আল্লাহ নবীর সম্মুখে দাঁড়াতে হবে, কাল আখিরাতে কোন মুখে দাঁড়াবো? আল্লাহ নবী যদি বলেন, বাবা আব্দুল ওহাব তুমি তো ছিলে বেঁচে, আমার হোসাইন কেমন করে চলে গেল? তুমি তো বেঁচে ছিলে বাবা, আমার হোসাইন কেমন করে চলে গেল? আমি তখন আল্লাহ নবীর সম্মুখে কি জবাব দেব, কোন মুখে দাঁড়াবো? বিবি রে,
চলি বিবি চলি, আল্লাহ দেখা করান দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ দেখা করান দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়। আল্লাহর আখিরাতে ময়দানে মাহশারে ইন্না আতাইনাকাল কাউসার, আবে কাউসারের পাশে রাহমাতুল লিল আলামিনের সম্মুখে দেখা হবে। চাচা জুম্মায় যাবে শুক্রবার, অন্য গ্রামের কথা মনে করছে হুজুর আমার গ্রামের কথা বলছে। আমি আপনাদের কথা বলতে যাবো কেন? আপনারা দাওয়াত করেছেন না, আমার ভালো লাগতো। এদের বললে এরা রেগে যাবে, দাওয়াত শেষ করে দেবে। অত পাগল আমি না, যেমন দাওয়াতটা শেষ হোক সে কথা বলবো না, যা কথাবার্তা হবে অন্য গ্রাম। শুক্রবার মাঝে মাঝে যায় তো, সেদিন যাচ্ছে, সম্পর্কে চাচা হয়, চাচার বাড়ির সামনে দিয়ে যেতে হয় জুম্মার ঘরে। চাচা বসে আছে, তাই জিজ্ঞেস করছে চাচা যাবে জুম্মায় যাবে না? তুমি চলো আমি যাচ্ছি। কি বলছে চাচা? তুমি চলো, আমি আমি এই কথা বলেন না কেন? আমি যাচ্ছি। যাবে বলে মনে হয়। এই আপনারা কি বলেন? তুমি চলো, আমি যাচ্ছি, যাবে বলে মনে হয়। এই ইমানদার গুলো জানে না এদের মূল্য কত। আল্লাহ কোরআন পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন ইমানদারেরা হচ্ছে আমি আল্লাহ আমার দুনিয়ার সম্পদ। জোরে বললেন না সুবহানাল্লাহ। তারা শুধু জীবন দেয় না, সময় সম্পদও দিয়েছে। জাঙ্গে তবুক জানা কথা একটু বলে দিয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাল নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা কে আছো? আল্লাহর রাস্তায় দাও, ফি সাবিলিল্লাহ। সবাই নিয়ে যাচ্ছেন। দুটো কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যত মাল সামান, টাকা পয়সা, সোনা দানা ছিল, জীবনের সাথে সাথে সময়ের সাথে সাথে সম্পদও তারা আল্লাহর রাসূলের জন্য বিলীন করতে দ্বিধাবোধ করতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টোটাল মাল সামান গুলোকে নিয়ে দুটো ভাগে ভাগ করলেন। একটা ভাগ নিজের জন্য রেখে দিলেন, টোটাল টাকা পয়সা সোনা দানা যা যেখানে ছিল দুই ভাগের এক ভাগ নিজের জন্য রেখে দিলেন, আর একটা ভাগ ফি সাবিলিল্লাহ আল্লাহ রাসূলের জন্য মদিনার দরবারে আমার রাসূলুল্লাহর কদমে সঁপে দিয়েছিলেন। একটু জোরে বলেন, একটু চিল্লে বলেন। হযরত ওমর ফারুক উনি মাল সামান নিয়ে চলেছেন, মালের বস্তা মাথায় করে নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। মনে মনে ভাবছেন জীবনে কোনোদিন ভাই আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের উপরে যেতে পারি না। আজকে নিশ্চয়ই হুজুর আবু বকর সিদ্দিক আর আমার উপরে যেতে পারবে না। আমি টোটাল মালের অর্ধেক নিয়ে নিয়েছি। আবু বকর হুজুর একটু ওনার তুলনায় একটু হযরত আবু বকর সিদ্দিক হুজুর আপনাদের জানা কথাটা জাস্টাস বাড়ির সব নিলেন, বলুন না সুবহানাল্লাহ। মালে অল্প কিন্তু নিলেন সব। সুই সুতো, সুতো, মেয়েরা যেটা সুতো দিয়ে সেলাই করে, এই অবস্থা এখনকার মা বেটিরা বুঝতে পারবে না সেলাই কারে বলে। ও জানে সেলাই কারখানা না, তখন ওই সুইর কারখানা, সুই সুতো কাপড় সেলাই করা হয় বাড়িতে, মায়েরা করতেন, এখন আর করে টরে না।
এখন জামা কাপড় ছেড়বে তারপর তো করবে কি, এখন আর ছেড়ে না বাবু, ছেঁড়া কিনে পরে এরা জানে না কিছু, তখন ছিঁড়ে গেলে সেলাই করতো, আর এখন সেলাই কেটে ছেঁড়া পরে, বোঝেন না? আমাকে ভুল বোঝেন না মুসলমান। আবু বকর হুজুর বাড়িতে মায়েদের সেলাই করা সুতোটাও সঙ্গে করে নিলেন। আমি এটাও পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলের জন্য দিয়ে দিলাম। আপনারা প্রশ্ন করতে পারেন, জিহাদের ময়দানে সুই সুতো কি হবে? আপনারা নিশ্চয়ই ব্যান্ডেজ বোঝেন, ব্যান্ডেজ। জিহাদের ময়দানে কেটে ফেটে গেলে ব্যান্ডেজ করতে হয়, ব্যান্ডেজের প্রয়োজন হয়, ওই সময় সেলাইয়ের প্রয়োজন হয়ে পড়বে, সুই সুতো তখন প্রয়োজন হয়ে দাঁড়াবে। ব্যান্ডেজ সেলাইয়ের জন্যে সব নিলেন, মালে পরিমাণ অল্প, কিন্তু নিলেন টোটাল, বাড়িতে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যা ছিল সব আপনার কদমে আল্লাহ রসুলের জন্য দিয়ে দিলাম। বাবা ওমর কি আনলে বাবা? বলে হুজুর যা ছিল নিসফুল্লি আর নিসফুল্লাহ, অর্ধেক নিজের জন্য রেখেছি, অর্ধেক আল্লাহর রসুলের জন্য দিয়ে দিলাম। বাবা আবু বকর কি আনলে? বলে সব নিয়ে এসেছি, তবে মালের পরিমাণ কম। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমার আবু বকরের মালের পরিমাণ কম হতে পারে, কিন্তু নিয়তটা অনেক হাই। বাড়িতে যা ছিল টোটাল আমি চেয়েছি বলে আর ঘরে একটা পয়সা রাখে না, আল্লাহর রসুলের জন্য দিয়ে দিয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সবাই ঠিক আছেন? একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা সবে বরাতে চাঁদে আছি, নারায়ে তাকবীর। এই গ্রামের বদনাম করবেন, ভালো করে উঁচু করেন। এটা কি গ্রাম? নামের দিকে ফেরেন, নাম গ্রামের নামের দিকে ফেরেন আর হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। আমি আপনাদের ঠাট্টা করছি? আমি অন্য কিছু, এরা মনে করছে অন্য কিছু বলছে। আমি হুজুর লোক, অন্য কিছু বলতে যাবো কেন? নাম মানে কি? এখানে ওয়াজের বাজার খুব বেশি। আমি যে লাইনের লোক, আমি সেই লাইনের কথা বলছি। এরা বোঝে না, এরা অন্য মানে করছে, সব বোঝে না। আমার ডিকশনারি আলাদা রে পাগলা। হ্যাঁ, যখন তখন ওয়াজ হচ্ছে। এমন একটা হুজুরনি মলি যে আপনি যেমন এই গ্রামে আসেনি, যে আসেনিটা হুজুরই না, বোঝেন না কথা? আরে সর্বনাশ। শুধু দেগঙ্গ হুজুর একটু কম কম আসে, দোয়া করেন। আর একটু বলি নাকি, এই আপনাদের হাতে সময় টময় আছে তো? সব বিলকুল সব সही है, सब ठीक है? একবার नारा देना तो नारे तकबीर, फिर भी दोबारा नारा लगाना, नारे तकबीर। और একটু जोर से आवाज देना, नारे तकबीर, नारे तकबीर। বড্ড ঝুমিয়ে যাচ্ছিল না? আজকে একটু রৌদ্র কম বেরিয়েছিল না, ওয়েদার একটু কি নরম নরম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মালগুলাকে বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। قال رسول الله صلى الله عليه وسلم السكي قريب من الله। একটু হাদিস বলি শুনেন। قريب من الله وقريب من الجنة وقريب من الناس، البخيل بعيد من الله وبعيد من الجنة وبعيد من الناس وقريب من النار। আল্লাহ রসুল বলেছেন, সখী গণেরা, দানশীল গণেরা, দাতা গণেরা করিবুম মিনাল্লাহি, ময়দানে মাশারে আমার আল্লাহর কাছাকাছি থাকবে। জোরে 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 জোরে। ও করিবুম মিনাল জান্নাতে, আল্লাহ জান্নাতের কাছাকাছি থাকবে। এলে মনে করছে হুজুর পয়সা যাবে, আমি পয়সা পড়ে তুলে উঠিয়ে দিয়েছি। আমি
আপনারা নিশ্চিন্তে যাবেন, আমি যেখানে যাব নিশ্চিন্তে যাবেন, পয়সার কোনো কথা হবে না। আর পয়সার কথা শুনলে সেটা ওদের ধারেও আমি আর যাই নাই, বুঝেন না? আপনার নিশ্চিন্তে শুনতে দেবঙ্গ চল, ও কিচ্ছু বলবে না, তুই নিশ্চিন্তে চল, পয়সা নেবেন হলো, বুঝেন না কথা? নিশ্চিন্তে থাকবেন। হ্যাঁ, এই লাইট মাইক সব খরচ আছে না, কমিটির ছেলেরা করছে, আপনারা গ্রামবাসীরা সব দিচ্ছেন, তাই একটু বলছি। আল্লাহ রাসূল বলেছেন, করিবুম মিনাল্লাহি করিবুম মিনাল্লাহি করিবুম মিনাল জান্নাতি, ময়দানে মাশারে যেমন আল্লাহর কাছাকাছি থাকবে তেমন জান্নাতের কাছাকাছি থাকবে দাতাগণেরা। ও করিবুম মিনান নাসে, জান্নাতি বান্দা বান্দীদের কাছাকাছি থাকবে। ও বাইদুম মিনান নার, আর জাহান্নাম থেকে দূরে থাকবে। সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক হুজুর মাল সামান গুলাকে নবী পাকের কদমে রেখে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু ইজাজত দেবেন নাকি? কেন বাবা? হুজুর একটু ইজাজত দেন, একটু বাড়িতে যাব। আসেন বাবা আসেন। হযরত আবু বকর একটা দৌড় লাগালেন, বাড়িতে গেলেন। ও বিবি সাহেবা, বাড়িতে একটা সালারের চট ছিল, বার করে আনো। চটের বস্তা দেখেননি? সালারের চটটা বার করে আনো। ইসলামের জন্য এখন অনেক পয়সার প্রয়োজন, অর্থের প্রয়োজন, আমি তো জানি। তহবিল ফাঁকা, জঙ্গে তবুক, অনেক রাস্তা, অনেক খরচা, এই তো অবস্থা। না দিলে কে দেবে? বিবিরে, সালারের চটটা বার করে আনো। কি করবেন হুজুর? আমি ওটাকেই কেটে কেটে সেলাই করে জামা বানাবো। কি দিয়ে সেলাই করবেন হুজুর? সুই সুতো তো দিয়ে দিয়েছেন। বোঝেন এই কথা বলেন না কেন? সুই সুতো আমাদের দেশের কথা। দেবঙ্গার দিকের একটা কথা শুনবেন, গরু বিক্রি করে কিন্তু দড়ি দেয় না। কি বলে? একটা দড়ি ক টাকা দাম? না দড়ি হবে, হ্যাঁ কথা বোঝেন না? না তুমি গরু নেবে না, দড়ি হবে না। দড়ি পর্যন্ত ছাড়ে না, বুঝেন না কথা? দড়ি হবে না, তুমি কিনে আনো। আপনাদের দিকে মনে এরকম যাচ্ছে, দড়ি হবে না। 5 টাকার জিনিস তাও ছাড়ে না, দড়ি হবে না, মানে বোঝেন না জিনিসটা? কিনে লেছো। হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে ওনার আহলিয়া বলছেন, হুজুর কি দিয়ে সেলাই করবেন? সুই সুতো তো ফি সাবিলিল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিয়েছেন। হুজুর বলেছিলেন, বিবিরে মদিনা খরমা খেজুর গাছের জমিন, আমি খরমা গাছের কাঁটা পড়ব। সুবহানাল্লাহ বললেন না? খরমা বা খেজুরের কাঁটার পিছনটাকে ছিদ্র করব, ওতে খেজুর গাছের পাতাকে ফেড়ে 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 সরু সরু করে ওর ভিতরে পরাবো। আর জোরে বলেন। খেজুর গাছের কাঁটা দিয়ে পাতা দিয়ে সেলাই করে করে সালারের চটকে আমি আবু বকর সিদ্দিক জামা বানাবো। বুঝেন না? তাই করলেন। পরনার জামাটা মূল্যবান কাপড়ের ছিল। ও বিবিরে, কাপড়টা জামাটা পিরানটা পরিষ্কার করে দাও, এখনো নতুন আছে। একে নিয়ে যদি মদিনার বাজারে বিক্রি করতে যাই, পুরানো হলেও কিছু না কিছু তো মিলবে। যদি কিছু মেলে, 2 পয়সাও পাওয়া যায়, সেই পয়সাটা আমি আবু বকর আল্লাহ আল্লাহর রাসূলের জন্য তো দিতে পারবো। এই বোঝে না? আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? কিছু নেওয়ার মতো আছে? আমি কেসা বলছি, বুঝেন না কথাটা? আবু বকর হুজুর সাধারণত বাজারে যান না, গেলেন জামাটা হাতে। ওনার কাছে উনি এমন একজন ব্যক্তি, হিন্দু মুসলিম নাই, সবাই ওনাকে সমীহ করে, সালাম করে। সুবহানাল্লাহ বলবেন না?
ওনাকে দেখে হিন্দু মুসলিম ইহুদি নাসারা সবাই ঘিরে পড়ে, হুজুর কি ব্যাপার? সাধারণত তো আপনি মদিনার বাজারে আসেন না, খুব কম আসেন, আবার আসলেন তো আসলেন, অসময়ে আসলেন, কি যেন একটা খুঁজছেন। আল্লাহর নবীর সাহাবী হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বাবারা আমি জামাটাকে বিক্রি করতে চাই। সংক্ষেপ করলাম, হুজুরের জামা বলে কথা, ইনি বলেন আমি কিনবো, উনি বলেন আমি কিনবো, তিনি বলেন আমি কিনবো, এক সময় চড়া মূল্যেই বিক্রি হয়ে গেল। জোরে 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 টাকাগুলা নিয়ে খুশি খুশি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জামা বিক্রির টাকা নিয়ে কোথায় যাবে? বাড়ি। এই ওয়াজ বোঝেন কিছু? কোথায় যাবে? কোথায় যাবে? বাড়ি 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 বাড়ি। কি করবে? বাড়ি। ইনি শুধু বাড়ির টান, ইনি জুম্মার ঘরে গিয়ে 10টা মিনিট বসতে পারে না, শুধু বাড়ির টান, শুধু বাড়ির টান, বাড়ির টান লেগেছে। লোকের লাগে পানির টান, এর লেগেছে বাড়ির টান। বোঝেন না কথা? এই বড্ড ভুল বলছি না কি? আমাকে নামিয়ে দেবেন নাকি? এই নামিয়ে দেবেন না তো? হ্যাঁ, কড়া কড়া বলে বলছি, নামিয়ে দেবেন না তো? দেখবেন যে বড্ড ভুল বলছি আমি। আমার আল্লাহ আল্লাহ বাবাজি গনেরা, হযরত আবু বকর হুজুর বিক্রিত মূল্যগুলো নিয়ে দরবারে রসুলে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যত সামান্য নিয়ে এসেছি, আল্লাহ আল্লাহর রসুলের জন্য কবুল করুন। ও বাবা আবু বকর, কি ব্যাপার? কি ব্যাপার? কেন তোমার পরো নাই সালারের চটের পিরান মোবারক? ও বাবা আবু বকর, কেন তোমার পরনে সালারের চট? হযরত আবু বকর সিদ্দিক বলতে যাবেন, হুজুর আমি আমার পরনার পিরানটাকে বিক্রি করে যা মূল্য পেয়েছিলাম তাই হচ্ছে এইটা। বলতে যাবেন, আল্লাহ বলতে দিলেন না। আল্লাহ বলেন, জিবরাইল, আমার আবু বকর যা করেছে আমি আল্লাহ সহ্য করতে পারছি না, জলদি করে মদিনায় গিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে আমার হাবিবের প্রশ্নের জবাবটা আমার আবু বকরের পরিবর্তে তুমি দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, তুমি দিয়ে দাও। আটু জোরে। মান বান্দা যখন আল্লাহর হয়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। এই কোরআন শরীফে এখানে তো হাফেজের কারখানা সব আছে না নেই? ওরা একবার বলুন না, হুজুর নেই, আমি নেমে যাচ্ছি। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। ওমায়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ওরে বান্দারে তোরা নবীওয়ালা হয়ে যা, আল্লাহওয়ালা হতে পারবি। আলাদা করে আল্লাহওয়ালা হওয়ার জন্য তোদের সময় বার করতে হবে না, কোনো রাস্তার কোনো পথের প্রতীক হতে হবে না, কোনো সময় বার করতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না, আলাদা করে কিছু করতে লাগবে না। আমি আল্লাহ বলছি, ওমায়ুতির রাসূল, তোরা নবীওয়ালা হয়ে যা, ফাকাদ আতা আল্লাহ, অটোমেটিক তোরা আল্লাহওয়ালা হতে পারবি। তোরা নবীওয়ালা হ, আল্লাহওয়ালা হতে পারবি। ওরে বান্দা শুনে রাখ, তোরা যেমন নবীর দেওয়ানা, আমি আল্লাহ হলাম তোদের নবীর জন্য দিওয়ানা। দিওয়ানা মস্তানা, দিওয়ানা মস্তানা, মস্তানা দিওয়ানা, দিওয়ানায়ে নবী, দিওয়ানায়ে রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে জোরে এ হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি। আরেকটু জোরে, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদা কে
बहादुर तुम्हें में हबीबे किबरिया निखिले यहाँ से इलाही मदीने का कब काफिला निकले खुदा के बहादुर दुबे में हबीबे किबरिया निकले यहाँ से इलाही मदीने का कब काफिला निकले जहां में ढूंढा कहे ना पाया जहां में ढूंढा कहे ना पाया फिर उसका पीना खराबो पसीने में तेरी ऐसी खरबो के मिश्क अंबर गोलाबो जोरे 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 पसीने में तेरी ऐसी खरबो के मिश्क अंबर गोलाबो जिसके फारूक हबीबे रब हो उसी के सानी जहां में कब हो जिसके फारूक हबीबे रब हो उसी के सानी जहां में कब हो जहां में जू मुस्तफा लगाब उसी का ऊपर खेताबो खुदा के बहादुर दुबे में हबीबे किबरिया निकले यहाँ से इलाही मदीने का कब काफिला निकले अल्लाहुम्मा जोरे जोरे सल्ला এই ছেলেগুলো পড়ো ভাইরা পড়ে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি নারে তাকবীর সবাই জোরে বললে না নারে তাকবীর এই মাঝে মাঝে শবে বারাতে চাঁদের শেষ লগ্নে পৌঁছে গেছি এটা কি ভুলে যাচ্ছেন না কি এই ছেলেগুলো পাগলা মাথা ঠিক আছে আল্লাহ হায়াত রাখে এই শবে বারাতের চাঁদে এরকম করে আর বসবেন আপনি আর সময় আছে কালকে এখানে আসবেন এই সময় আল্লাহ আল্লাহ করবেন আমি আসবো না আপনি আসবেন আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার 1 বছর পরে শবে বরাত কথা বোঝেন না 1 বছর পরে শবে বরাত শবে বরাতের চাঁদ এই সময়টা পেয়েছেন একটু নেকি কামিয়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ খুব সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়ালা আলি যে কথা বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী বলেন বাবা আবু বকর কি ব্যাপার তোমার পরনায় কেন সালারের চটের জামা পায়জামা আবু বকর হুজুর বলতে যাবেন আল্লাহ কথাটা যেন লুপে নিলেন জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন জিবরাইল নাজারা বিহি রুহুল আমিন জলদি করে তুমি মদিনায় আমার হাবিবের দরবারে পৌঁছে গিয়ে আমার আবু বকর যা করেছে আমি আল্লাহ সহ্য করতে পারছি না আমার আবু বকরকে আর কাঁদিও না ও জিবরাইল আমিন আমার আবু বকরের পরিবর্তে তুমি জবাবটা দিয়ে দাও জিবরাইল আমিন ফেরেশতা তার জন্য সময় লাগে না আমাদের মতো না আমাদের সাজতে গুজতে কি একটা রাজা বলে জানি তো তাহলে ভালো জায়গায় দাও তো ভাই সাহেব জানে মোটামুটি জানে ভাইরা হাফ আমি হাফ মিলে ফুল কি কষ্ট কম এইরকম জায়গায় দাওয়াত নিতে হয় তাতে একটু কম সম যা হয় হোক যা বোঝেন না কথা কষ্ট কম হয় কথা বোঝেন না ক্ষমা টমা করবেন আমাকে হ্যাঁ হযরত জিবরাইল আমিন ফেরেশতা তার কাছে সময়ের কোনো প্রয়োজন নাই জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরত জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ ডাকলেন কোথায় চলে চলে হুজুর আল্লাহ মদিনা দাঁড়িয়ে যাও ও জিবরাইল আমিন এখন যাবে না
তুমি হলে ফেরেশতাদের সরদার 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 আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আহা, ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন মদিনায় আমার হাবিবের দরবারে আমার আবু বকরের পরিবর্তে জবটা দেওয়ার আগে তুমি হলে ফেরেশতাদের সরদার, আমি তোমাকে হুকুম দিলাম তুমি সাত আসমানের সমস্ত ফেরেশতাদের বলে দাও তুমি নিজেও আমল করো। আল্লাহ পাক বলে দিয়েছেন এই কথাই বলবে ও ফেরেশতারা। আল্লাহ বলেছেন দুনিয়ায় আমার হাবিবের আবু বকর যে পোশাকে নিজেকে সাজিয়েছে, ও আল্লাহর মালাইকা ফেরেশতাগণেরা সাত আসমানের সমস্ত ফেরেশতারা আপনারা সবাই দুনিয়ার আবু বকর সিদ্দিকের সাজে নিজেদেরকে সাজিয়ে নেন। সমস্ত ফেরেশতাদের পরনে জানো এখন আমার আবু বকর সিদ্দিকের ন্যায় সালারের চটের পিরহান উঠে যায়। হযরত জিবরাইল আমিন ফেরেশতাও নিজে সালারের চটে জামা পায়জামা পরে নিলেন। আল্লাহর হুকুমে মদিনায় রাসূলের দরবারে এসে পৌঁছেও গেলেন। শুনছেন? অনেকদিন এসব কথাগুলো আমার জবানে আসে না, হিসেব না কেন এসে গেল জানিনি, ভালো লাগছে যে টুকটুক করে বলছি, আপনার টুকটুক করে শোনেন। অনেক টান টান হয়েছে না হয়নি? আমার আগে হচ্ছিল পরেও হবে। যে আমার মুসলমান ভাইয়ের আল্লাহওয়ালা গণেরা ভালো করে শুনেলেন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের পাকের কাছে একাধবার নয়, একাধ শতবার নয়, একাধ হাজারের বার নয়, জীবনে নয় নয় করে 24,000 বার এসেছিলেন। কিন্তু কোনদিনের জন্য আবু বকর আমার নবী পাকের দরবারে হযরত জিবরাইল আমিন ফেরেশতা এই পোশাকে আসেননি। এই প্রথম হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকে নিজেকে সাজিয়ে ওই পোশাকে পরিহিত অবস্থাতে মদিনায় হুজুরের দরবারে এসে পৌঁছে গেলেন। আল্লাহর নবী একবার আবু বকর সিদ্দিকের দিকে ফেরেন, একবার ফেরেশতা জিবরাইল আমিনের দিকে ফেরেন। দুজনেরই একই পোশাক, আর জোরে দুজনেরই একই পোশাক। আল্লাহ নবী বলতে লাগলেন, ইয়া কি জিবরাইল, ও ফেরেশতা ভাই জিবরাইল আমিন, আপনি আমার কাছে হাজার হাজার বার এসেছেন, জানেন তো? এই রাসূলুল্লাহর কাছে কতবার বললাম? 24,000 বার হুজুরের দরবারে এসেছিলেন। জান ইতিহাস ঘেটে দেখেন কি কোন নবীর কাছে ফেরেশতা জিবরাইল আমিন এসেছিলেন মাত্র 2 বার। কোন নবীর জীবনে ফেরেশতা জিবরাইল আমিন দেখা করেছেন মাত্র 5 বার। কারো কাছে এসেছিলেন 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 50-100 বার। সব থেকে বেশি এসেছিলেন, মোট সংখ্যাটা হচ্ছে 400 বার। 400 বারের বেশি কোন নবীর কাছে জিবরাইল আমিন ফেরেশতা জীবনে কোনোদিন আসেননি। 400 বার পেয়েছিলেন সব থেকে বেশি যে নবী, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন যে নবীর কাছে, তিনি হচ্ছেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি হলেন হযরত নবী মূসা কালিমুল্লাহ। আমি এটা কোরআনের ভাষায় বললাম। সালামুন আলা মূসা ওয়া হারুন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আহা, নবী মূসা আলাইহিস সালাম, নবী হারুন আলাইহিস সালাম ভাই ভাই। মূসা আলাইহিস সালাম না, ও লাইন বাদ, যা বলছি তাই বলি তো, সবাই একসঙ্গে বলে দিয়ে শেষ বেলা গিয়ে যাবে। চলেন যা বলছি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, অথচ আমার রাসূলের পাকের কাছে জিবরাইল আমিন ফেরেশতা নয় নয় করে একাধবার নয়, একাধ শতবার নয়, একাধ হাজার বার নয়, জীবনে মোট রাসূলের জীবনে 24,000 বার জিবরাইল আমিন ফেরেশতা হুজুরের দরবারে এসেছিলেন। ও আল্লাহওয়ালা গণেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন,
ও ভাই জিবরাইল আমিন ফেরেশতা, আপনি হাজার হাজার বার আমার কাছে এসেছেন, কিন্তু কোনো সময় এই পোশাকে আসেন না। কি ব্যাপার? আমার আবু বকর যে পোশাকে, আপনিও কেন সেই পোশাকে? জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কসম আল্লাহর, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম আমি একা নই, সাত আসমানের আল্লাহ জি খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা, সপ্তম আসমানে যত কোটি ফেরেশতা আছে, যত অসংখ্য রাশি ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারাই আপনার আবু বকর সিদ্দিকের পোশাকে নিজেদের সাজিয়েছে। আমাকে আল্লাহ বলে দিয়েছেন, ও জিবরাইল, তুমি এবং তোমরা যত ফেরেশতা আমার আছো, যদি আমার রহমতের খাতায় নাম রাখতে চাও, আমার হাবিবের আবু বকর আজকে যা করেছে, যে পোশাকে নিজেকে সাজিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমি তোমাদের হুকুম দিলাম ফেরেশতারে, যদি তোমরা আমার দরবারে নাম রাখতে চাও, আমার আবু বকর সিদ্দিকের পোশাকে নিজেদের সাজিয়ে লাও, সাজিয়ে লাও, সাজিয়ে লাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি একা নই, কোটি কোটি ফেরেশতা আজ আপনার আবু বকর সিদ্দিকের পোশাকে সবাই নিজেদের সাজিয়ে নিয়েছে। আমি জিবরাইল আমিন কোনোদিন আপনার দরবারে এই পোশাকে আসি না, আজকে এসেছি আপনার আবু বকর সিদ্দিকের সম্মানার্থে, আমার আল্লাহ বলে দিয়েছেন। জোরে বললেন না? তাহলে আমলের কালার আছে না নাই? কালার বোঝেন না? কালার সবাই তো নামাজ রোজা রস করছে, বিল্ডিং ইসলামের ভিত, পাঁচটা ভিত দিচ্ছে, ঘর বানাচ্ছে। ঘর বানালেই থাকা যায়, শোয়া যায়, তার প্লাস্টার প্লাস্টার লাগে না? লাগে না? এই রং কালার টালার করতে হয় না? হয় না? যার যে বিল্ডিং এর কালার সুন্দর, যত সুন্দর দেখতে তত সুন্দর। হ্যাঁ, नमाज रोजा हज जाकात ये बिल्डिंग होता है, लेकिन कलर बनाएंगे नहीं। कलर बनाबेन ना, कलर करबेन ना, घरटा सुंदर करुन। আমলের কালার আছে বললেন কে? আমার আল্লাহ পাক। আবার একই কথা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম, নিশ্চয়ই সেই ব্যক্তি সম্মানীয়, ইনদাল্লাহ আমি আল্লাহ আমার দরবারে, আতকাকুম যার মধ্যে যত তাকওয়া বেশি, পরহেজগারিতা বেশি। জোরে বলেন, জোরে বলেন। ফতোয়ার উপরে তাকওয়া, ফতোয়ার উপরে তাকওয়া, যার মধ্যে যত খোদা ভীরুতা বেশি, সেই বান্দা বান্দিটা আমার কাছে তত প্রিয়। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্যে হাজারো লক্ষ মানুষ, হাজারো লক্ষ মানুষ মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলার দরবারে যেতেন, যাচ্ছেন, আগামীতেও যাবেন। মুজাদ্দেদুজ্জামানের দরবারে এলমে মারেফাতের খুশবু পাওয়া যায়, এলমে ফতোয়ার সাথে সাথে তাকওয়া মিলে যায়, আমার আল্লাহ আল্লাহ রসুল হাসিল হয়ে যায়। বোঝেন কিছু? কোথাকার কে দুটো আমড়া ভাতে দে, আমাকে ক্ষমা করবেন। আল্লাহর কসম, নবী কামলিওয়ালা টোটাল জিন্দেগিটা ছিল ইলমে তাকওয়ায় ভরা, ভরপুর। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা, আম্মাজিরা, রাসূলের কলিজার টুকরারা সবাই, জোরে বলেন, সবাই জোরে বলেন। কালার নেই। নবী পাক ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক হুজুর খলিফা হলেন। শুনছেন? মাথা নিচু করে, এই মাথা নিচু করে দেখেন, দেখি আমি কি শেষবেলা আবার একটু পড়াশোনা করে দেখবো নাকি যে মাথা নিচু করে শোনা যায় কিনা। আবার একটু পড়াশোনা করতে বলছেন না কি? জানে না, শোনে না, মাথা নিচু নিচু করে শুনতে নেই। যা হবে ভাই ভাই সমান, বোঝে না তো ভাই ভাই। তাহলে মাথা নিচু নিচু কি? নারে তাকবীর। এই দেখেন, এরা মনে করছে হুজুর খুব খুশি হবেন, যা আওয়াজ পাচ্ছে। আমিও ভালো বুঝি, কেউ চিল্লাচ্ছে, কেউ চুপ করে মজা দেখছে। আমি বুঝিনি মনে হয়, এই আমি এমনি হুজুর হয়েছি, আমি বুঝি, ভালোই বুঝি। হ্যাঁ, নারে তাকবীর।
এই বললেন যখন আল্লাহ রাস্তে খোদা রাস্তে একটু ঝেড়ে বলেন, হয় সেরে যাই, হয় সেরে যাই, না হয় এই কি কোথায় বলছে আমি তুলে দেবো, বলছে সরে যাই। এই খারাপ বলেছে, ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিকই বলেছে না? হয় সেরে যায়, বলছে সরে যায়। আমি বলিনি বলো আমার জন্য দাও শেষ করতে দেবেন না, এই কথা বোঝেন না? अगर मुसलमान होना हो तो उदखुलू फी सिल्म काफा, कंप्लीट मुसलमान भी बन जाना, পুরোপুরি हो जाना। আদারা কি আদা ছাড়ি মাত হোনা। ইমান যদি আনতে হয় আনার মতো আনুন, মুসলমান যদি হতে হয় মুসলমানের মতো মুসলমান হয়ে যায় যান। আল্লাহর কসম, সবাই দুশমন হলেও আল্লাহর ওয়াদা আছে আমি তোদের বন্ধু হয়ে যাব। কার পিছনে দৌড়াচ্ছিস বান্দা? কার পিছনে দৌড়াচ্ছিস? আমি আল্লাহ থেকে, আমার হাবিবের থেকে তোদের কাছের আর কেউ হবে না। জোরে বললেন না? হ্যাঁ, কার পিছনে দৌড়াচ্ছিস? আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, কি যেন বলছিলাম মনে আছে আপনাদের? আমলের আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরব গভর্নর হলেন। হাজী সাহেবরা জানেন রাসূলুল্লাহর পাশে হুজুর আবু বকর সিদ্দিক শুয়ে আছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, শুনছেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা হুজুর এসে গেছে, যাক মাশাআল্লাহ, আমি এসে গেছি। নারে তাকবীর, ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান আলা হযরত পিরজাদা হুজুর কিবলা দরবারে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সব বিলকুল ঠিক है তো? সব সহি है? সব ঠিক আছেন? এই আর 2-5 মিনিট হবে না, নেমে যাব। সবাই শুনবেন। এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো, তোলেন। এই ঠিক আছে। সাদা মাটা লোক এদের চলে ভালো, কি বলি কি হয়, এই রাগ করেন না কিন্তু। এই দেখেন আমার দিকে মাথায় একেন দেখো, এই ছেলেগুলো মাথায় একটু ডাক। ব্যাপারটা হচ্ছে কি জানেন, আজকাল সব থাকে এক জায়গায়, মাথা পড়ে থাকে আর এক জায়গায়, বোঝেন না কথা? মাথাটা দেখেন না, টেনশন ফিল করে, যারে জিজ্ঞেস করছে টেনশন। আপনারা রাগ করেন না, ওরে দূর বাবা, আপনাদের জায়গায় আমি থাকলি না। আর এরকম যদি হুজুর বলতো 4 হাত পা তুলে দিত, 4 হাত পা, আপনারা তো হাত তুলে দেন, আমি হলে 4 হাত পা তুলে দিত। তকবীর দেন তো, নারে তাকবীর বললেন যখন, আরেকটু সেই প্রথমবারের মতো লাগেন তো, নারে তাকবীর। জান ভরে আরেকটু চিল্লে বলতে পারে না, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ সিলসিলা, নারে তাকবীর। ওয়াস্তেক করে পরে করছি, দাদা হুজুর কিবলা কথা বলে ফেলেছে, আবার অসুবিধা হবে না তো? না হয় অনেকে। আমি বলছি আমার কষ্ট হয় না, ওনার শুনে কষ্ট হচ্ছে, শুনে এই কথা বলছেন। আপনারা যেন ভাববেন না যে হুজুরটা মনে হয় ফুরফুরার খুব খেয়েছে, তাই একটু গুণগান করতেছে। আল্লাহ মাফ করুক, আমার ছাত্র জীবনে, শিক্ষা লাইফে জীবনেও কোনদিন আমি ফুরফুরায় পড়িনি। না, আমি ফুরফুরা হোস্টেলের এক সাজনও খাইনি। ভাববেন না, না 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 না, আমি মাদ্রাসা আলিয়া ছাত্র ছিলাম। কত বোঝেন, আমি ফুরফুরার ছাত্র ছিলাম না। হ্যাঁ, দাদা হুজুর কেবলা, বিকল্প হয় না। সুবহানাল্লাহ বলবেন না? যে যা বলছে বলুক। আমল করে দাদা হুজুর হয় না, আমল করে মুজাদ্দিদ হয় না। আমলের বলে কেউ মুজাদ্দিদ হতে কিয়ামত পর্যন্ত পারবে না। मुजद्दिद नॉट इलेक्टेड बट सिलेक्टेड। यही पहले जानने पड़ेगा, पहले जानने पड़ेगा। जैसे नबी सिलेक्टेड नॉट इलेक्टेड, ऐसी मुजद्दिद ज़मान सिलेक्टेड नॉट इलेक्टेड। पहले इसको जानने पड़ेगा। जाने ही ना, এরা মনে করছে লাও তসবিহ টেপা বেশি করে দাও, মনে হয় মুজাদ্দিদ হয়ে যাবে। এই কথা বোঝেন না? ও তসবিহ তসবির কাম না, ও আমল কালাম তাহাজ্জুদ গোজার টোজার কিচ্ছুর কাম না, ও সব বাদ। ওই হতা হয় মঞ্জুরে খোদা হতা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর তরফ থেকে পাঠানো নির্দিষ্ট ব্যক্তি মুজাদ্দিদ হয়। জোরে বলেন। ও ইলেক্টেড নয়, সিলেক্টেড। কথা রাগ করছেন না তো? দাদা হুজুর কেবলা কত জেলার পীর? জোরে বলেন। কিভাবে আগুন লাগাচ্ছে দেখেন। বলতে 52, সেই বাপের জন্মে বলতো 52, সেই দাদার আমলে, আজও বলতে 52।
কি সর্বনাশ, আগুন লাগাচ্ছে বলেন তো দেখি। এই সবার জমি বাড়লো, আপনার বাড়লো, মাশাআল্লাহ, সরকারের বাড়লো, সবার বাড়লো, শুধু দাদা হুজুরের জমি বাড়িনি মনে হয় নাকি? এরা জানে না মনে হয়, কিচ্ছু জানে না। তখন ছিল 52 বাপু, এখন 52 কোথায়? বহুত 52। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে করছে সেই 52 এখনো রয়েছে, জানে না কিচ্ছু। দাদা হুজুর কেবলা, হ্যাঁ, আপনাদের নেক দোয়া আল্লাহ অনেক দেখিয়েছেন। মেড ইন চায়না সীমান্তে গিয়েও আমি দাদা হুজুরকে, তার খুশবুকে দেখেছি। আপনাদের নেক দোয়া। মেড ইন চায়না সীমান্তেও হজরের প্রাক্কালে ওয়াজ করছি, সামনে মেড ইন চায়না। জি, হজরের প্রাক্কালে শেষ দোয়া করলাম, আপনাদের নেক দোয়া। আহা, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের খুশবু ওয়া ভি মौजूद है। জোরে বললেন না? শুধু বর্তমান বাংলাদেশ জানে না কিচ্ছু। হ্যাঁ, অধুনা বাংলাদেশ হয়েছে। শুধু বাংলাদেশে কতগুলো জেলা উপজেলা আছে আপনি জানেন? খোঁজটা নিয়ে দেখেন গিয়ে। এ মনে করছে হুজুর শুনে বলছে, আপনাদের নেক দোয়া, আল্লাহর নেয়ামতের শুকরিয়া করে বলছি। আমি গল্প করি না, আমার অভ্যাস আছে কিছু খারাপ। কোথায় যাই দাওয়াত, আমার ড্রাইভার পর্যন্ত জানে না। এখন কোথায় যাবো আমার ড্রাইভারই জানে না। কথা বলছেন না? হ্যাঁ, এয়ারপোর্টের ধারে আসলো, করছি গাড়ি ঘরে নিয়ে চলে যা, আমি একটু অমুক জায়গায় যাব, চলে যা, ফোন করলে চলে আসিস। কথা বলছেন না? জলসা করতে আসবো আপনার এলাকার একটা কোন গ্রামে, হ্যাঁ, চলে গেল, ফ্লাইট ধরে বেরিয়ে চলে গেল। অস করলাম, নামছি, ফোন করছে জলসা কমিটি, ফোন করেন, হুজুর কদ্দূর? আমরা কি বলি, এসে গেছি, যাচ্ছি বাবা, এরকম বলি না? সময় অনুপাতে বলি না, যাচ্ছি বাবা, যাবো কোন বাবা, চিন্তা করতে হবে না, এরকম বলি না? হুজুর যাবো কোন বাবা, ঠিক সময় পৌঁছে যাবো। চিন্তা করছো কেন? এখন তো 2-3 ঘন্টা বাকি আছে, আমি যাচ্ছি রে পাগলা। তো সময় আছে তো, চিন্তা করছো কেন? অথচ আমি কথা বলছি দিল্লি থেকে, বোম্বাই থেকে। আপনাদের নেক দোয়া বলি না কোনোদিন। দাদা হুজুরকে চেনেন? শুধু অধুনা বাংলাদেশ 64 থেকে 65খানা জেলা, শুধু সাতক্ষীরাতে, খুলনাতে, যশোরে, ঝিনাইদহে, পাকশিতে, পাবনাতে, কুষ্টিয়াতে, বগুড়াতে, রাজশাহীতে, ময়মনসিংহে, টাঙ্গাইলে, ঢাকাতে, রংপুরে, সিলেটে, চট্টগ্রামে, ফরিদপুরে, শরীয়তপুরে, দৌলতপুরে, বাগেরহাটে, খুলনাতে, বরিশালে, গোপালগঞ্জে, নোয়াখালীতে, দিনাজপুরেতে। কোন জায়গায় যাবেন আপনি? জানেন हर जगह में मुजद्दिदुज्जमान की खुशबू मौजूद है। बोलून ना जोरे सुभान अल्लाह। রেখে দেন সব গল্প রাখেন। हर जगह में दरबार मुजद्दिद की खुशबू मौजूद है। जी, আপনাদের নেক দোয়া। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মদিনা শরীফের জমিনে আমলের কালার মনে আছে? কালার কথা একটু জানার কথা, আর 2-5 মিনিট বলি নাকি? হ্যাঁ, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আবু বকর সিদ্দিক খলিফা হলেন। শুনছেন? আল্লাহ নবীর ইন্তেকাল ওফাতের পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জুরুল কবর ফাইন্না তুযাক্কিরুল মাউত, আমার রাসূলুল্লাহর রওজা শরীফকে জিয়ারত করেন। তবে রাতের গভীরে মদিনার মানুষেরা যখন ঘুমিয়ে যায়, কোন মানুষ যখন আর বাইরে চলাচল করে না, রাতের গভীরে একেবারে সেই কঠিন রাত্রে, গভীর রাত্রে মদিনার কোনো মানুষ বাইরে নাই, একটা বেটা ছেলে মেয়ে ছেলে কেউ বাইরে নাই, সবাই ঘুমে আচ্ছন্ন। এইরকম একটা ফাঁকা পরিবেশে আম্মা জান রাসূলুল্লাহ ওনার স্বামী সহার আমার হুজুরের রওজা জিয়ারত করেন, কিন্তু বোরকা নেন না, বোরকা পরেন না, পাশেই তো বোরকা পরেন না, ডেকে ঢুকে আদবের সঙ্গে জিয়ারত করেন। হুজুর আবু বকর সিদ্দিক, আম্মা জান আয়েশা, ওলে সাহেব আব্বা জান 2 বছর 3 মাস কয়েকদিন খেলাফতি করলেন। খেলাফতি করলেন মাঝি আমার আব্বার খেলাফতি জামানাতে
স্বামী রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেন রাতের গভীরে, কিন্তু কোনোদিন বোরকা নিলেন না। বললেই যে পবিত্র হয়ে যায় তা নয়, মনকে পবিত্র করুন। মন 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 কথা বোঝেন না। হযরত আবু বকর হুজুর এক সময় দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংক্ষেপ, রাসূলুল্লাহর পাশে হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কবুল হয়ে গেল। জোরে বলেন, জোরে বলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা হুজুরের রওজা জিয়ারত করতেন। এখন হুজুরের পাশে আব্বা আবু বকর সিদ্দিকের মাজার, তাই আম্মা জান সেই অভ্যাস বশত রাতের গভীরে প্রায় মাঝে মাঝে কবর জিয়ারতে যান, রাসূলুল্লাহ রওজাকে জিয়ারত করেন, সাথে আব্বা জান আবু বকর সিদ্দিক হুজুরের মাজারকে জিয়ারত করেন, কিন্তু বোরকা নেন না। শুনছেন? সবাই শুনছেন? সবাই শুনছেন ধ্যান দিয়ে? হ্যাঁ, বোরকা পরেন না, ডেকে ডেকে পর্দা পুশিদার সঙ্গে, খোলামেলা না। ওমর ফারুক হুজুর খলিফা, বলেন না জোরে সুবহানাল্লাহ। ওমর ফারুক হুজুর নাম শুনেছেন না? কি ওই থাক, চেনেন ওনাকে? ওনার কাছে পনে কুড়ি মানে পনে কুড়ি, পনে বিশ মানে পনে বিশ, বিশ না, আর বিশ মানে বিশ, পনে বিশ না। এই বোঝেন কিছু? এই বোঝেন? যেটা পনে বিশ, পনে বিশ, ও পুরো বিশ না। যেটা বিশ সেটা বিশ, ও পনে বিশ না। এই কথা বোঝেন? হ্যাঁ। হযরত ওমর ফারুক লাউ কানা বাদা নবিয়ান ফা ওমরুন, হুজুর ওমর ফারুক খলিফা হয়ে গেলেন, 10 বছর প্লাস খেলাফতি করলেন। সংক্ষেপ বলে গেলাম, হুজুর ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা এক সময় ইন্তেকাল হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে হুজুর আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, তার পাশে হুজুর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য মাজারের জন্য মাজার খোঁড়া হলো, ওখানে দাফন মাদফন করা হলো। যা আজও পর্যন্ত আল্লাহ নবীর পাশে হুজুর আবু বকর সিদ্দিক আর হুজুর ওমর ফারুক, এই দুই হুজুর ওই শুয়ে আছেন, আর কেউ নাই। কত নসিব! আমি ও লাইনের রসগুলো করছি না, আমি যতটুকুন দরকার ঠিক ততটুকুন আপনাদের কাছে ও 2 ঘন্টা 2 মিনিটে করে ফেলছি। ওমর ফারুক হুজুর চলে গেলেন, ওনার লাশ মুবারক আবু বকর সিদ্দিক হুজুরের পাশে দাফন মাদফুন হয়ে গেল। এবার ভালো করে শোনেন কি বলছিলাম আমি। ইউনুস আম্মা জান আয়েশা সিদ্দিকা মা আমার জিয়ারতে যেতেন রাতের গভীরে, কিন্তু কি নিতেন না বলছিলাম? জোরে বলেন। বোরকা পরতেন না, ইজ্জত আবরু ঢেকে যেতেন, বোরকার প্রয়োজন মনে করতেন না। কেন বোরকা পরব? ওমর ফারুক হুজুর যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পাশে যেদিন দাফন হয়ে গেল, তারপর থেকে মা আমার যখনই জিয়ারতে যান বোরকা পরিহিত অবস্থায় যান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছিল, মদিনার মায়েরা বলেছেন আম্মা জান ব্যাপারটা তো বুঝে এলো না, আমরা এই চোখে দেখেছি আপনি জিয়ারতে যেতেন, এতদিন বোরকা নিতেন না। যেদিন থেকে হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার আব্বুর পাশে শুয়ে গিয়েছেন, তারপর দিন থেকে আমরা দেখেছি আপনি বোরকা পরিহিত অবস্থায় জিয়ারতে যান। মাল ফারক বাইনাহুমা, এর ফারাক তো বুঝতে পারলাম না, ফারাকটা দুটোর মধ্যে কি? আম্মা জান ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেললেন। ও মদিনার মায়েরা তবে শুনে নাও, আমি রাসূলুল্লাহর জবান থেকে আল্লাহ জাহান্নামার বহু বহু ওয়াজ শুনেছি বাবা। ও মদিনার মায়েরা, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন আযাব। আমি আল্লাহ নবীর জবান থেকে জাহান্নামার বহু বহু কথা শুনেছি। ও মদিনার মেয়েরা তবে শুনে নাও,
এখন কেন বোরকা পরি, তখন কেন পরতাম না জানো? আমি যখন হুজুরের রওজা জিয়ারতে যেতাম, বোরকার কি প্রয়োজন? উনি তো আমার স্বামী সহার, আর আমি ওনার পাকা হালিয়া। আমি আমার স্বামীর রওজা জিয়ারতে যেতাম, বিবি হয়ে স্বামীর রওজা জিয়ারতে যেতাম, কেউ দেখতেন না। আর সেখানে কোনো মাজার টাজার কিছুই নাই, অন্য কেউ শুয়ে নাই, তাহলে কেন খামাখা বোরকা পরে যাব? আমার হুজুর ছাড়া তো কেউ নাই, তাই আমি আমার হুজুরের দরবারে যেতাম, বোরকা নিতাম না। যেহেতু উনি আমার স্বামী সহার বলে কথা, আমি বোরকার প্রয়োজন মনে করি না। মায়েরা তবে শুনে নাও, তারপরে আমার আব্বাজান আবু বকর সিদ্দিক যখন থেকে আমার হুজুরের পাশে শুয়ে গেলেন, আমি তখনও বোরকা নিতাম না। কেন জানো মা? কেন বোরকা নিতে যাব? আমি যাদের রওজা জিয়ারতে যাই, মাজার জিয়ারতে যাই, আমার হুজুর আর আমার আব্বা, আমি আমার আবু বকর সিদ্দিক আব্বাজানের কলিজার টুকরা নারী, কলিজার টুকরা ছোট মেয়ে বলে কথা, আমি বড় আদরের টুকরি বলে কথা। আমার আব্বা শুয়ে আছেন আর আমার হুজুর শুয়ে আছেন, আমি মেয়ে হয়ে কেন আমার আব্বার মাজার জিয়ারতে, আমার রাসূলুল্লাহ রওজা জিয়ারতে বোরকা নেব? আমি বোরকা নিতাম না। কিন্তু মায়েরা শুনে নাও, আমার আল্লাহ তার জাহান্নাম বড় কঠিন জাহান্নাম, ইন্না আযাবি লাশাদীদ। ও মদিনার মেয়েরা, যেদিন থেকে হুজুর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন, আমার আব্বুজান কিবলার পাশে ওনার মাজার হয়ে গেল, সেই দিন থেকে কেন বোরকা নেওয়া শুরু করেছি জানো মা? হযরত ওমর হচ্ছেন একজন পরপুরুষ বলে কথা, তাই ওনার থেকে পরহেজ করতে আমি আয়েশা বোরকা নেওয়া শুরু করেছি। একেই বলা হয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একেই বলা হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বললেন, নিশ্চয়ই সেই ব্যক্তি বেশি সম্মানীয় যে ব্যক্তির মধ্যে বেশি তাকওয়া পরেশগারিতা মওজুদ আছে। ও আমার পেয়ারা ভাইরা, ইসলাম কাকে বলে বলুন? বুঝেন? আমলের রং কালার কাকে বলে বলুন? হযরত ওমর ফারুক কিন্তু জিন্দা মানুষ নন, উনি কবরের মানুষ। সেই কবরে শুয়ে থাকা ব্যক্তিকেও পরহেজ করতে মা আমার বোরকা ব্যবহার করতেন। এরই নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চলে বললেন না? আপনারা কষ্ট পেলেন, কষ্ট নিলেন, দুটো জানা চেনা কথা বললাম, আমরা এতটা পারবো না। কি পারবো না? তাহলে মরতে তো হবেই, আর বাঁচবো কি করে আখিরাতে? তাই ছোট্ট ওয়াজ, হুব্বে রসুল, হুব্বুল নবী, নবী কামলিওয়ালার মহব্বতটা সিনায় রেখে চলুন, ইনশাআল্লাহ আমরা হুজুরের সঙ্গী হই আল্লাহ জান্নাতে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। আমার মুর্শিদ কেবলা মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলতেন, বাবা ওয়াজের মাহফিল রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বেহেশতের বাগানে আসে কারা জানো? বেহেশতি যারা, তারাই আসে। বেহেশতের বাগানে আসে কারা? বেহেশতি যারা। ইনশাল্লাহ আজকে দুনিয়ার বেহেশতের বাগানে বসেছি, ইনশাল্লাহ আমরাই আখিরাতে বেহেশতে আমরাই বসবো ইনশাল্লাহ। জোরে বলে, এই ভরসা পাচ্ছে না, জোরে বলেন না। এই পাগলা আমার আল্লাহ কাকে বলে জানো? জানো আল্লাহ কাকে বলে? জোরে বলুন না। আমরাই বসছি ইনশাল্লাহ। জোরে বলেন না। আরে জোরে বলে। এ চিন্তা করছে হুজুর হয় না, তুমি আমার সম্পর্কে কিছু জানো না হুজুর, আমি প্যান্ট শার্ট পরি, তুমি হুজুর জানো না, তুমি বলছো আমরা বেহেশতে পারবো। আবার বলছেন কেন? মনটা ছোট করছেন কেন? কি আপনাকে ছোট করতে বলেছে? আমার আল্লাহ কাকে বলে আপনি জানেন? হুজুর বলেছেন আমার আল্লাহ 100% দয়া মায়া ভালোবাসা সৃষ্টি করে 99 দয়া মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। বান্দারা তওবা করবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দারা দোয়া চাইবে, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম।
এই কোরআন পাকে আছে তো? হুজুর বলেন তো, এর সাক্ষী দেন তো, অন্তত এখানকার লোক জানুক যে হুজুর ঠিক বলছে। কি বলি বলেন দিন? এ তো হাফেজ সাহেব কাতারে কাতারে হাফেজ নিয়ে বসে বাস করছে। আমি অকাল রব্বকুম উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন বান্দারে তোরা দোয়া কর, আমি আল্লাহ তোদের দোয়াকে কবুল করে নেব। আমার আল্লাহ কাকে বলে আপনি আপনারা জানেন না? ও ভাই জানেন না? আমার হুজুর বলেছেন, আমার রসুল বলেছেন, 100 ভাগ দয়া মায়ার মধ্যে 1 ভাগ আল্লাহ তাকসিম ভাগ বাটোয়ারা করে 18,000 মখলুকাতের মধ্যে দিয়েছেন, একটু একটু করে দিয়েছেন। যাও এই মায়া 1 ভাগের থেকে তোমাদের একটু দিলাম, ও মনুষ্য জাত তোমাদের একটু দিলাম, ও জিন সম্প্রদায় তোমাদের একটু দিলাম, ও ফেরেশতা তোমাদের একটু দিলাম, ও চতুষ্পদ জন্তু তোমাদের একটু দিলাম, আরো 18,000 না কি বলেন আপনারা, 18,000 মখলুকাত না কি বলেন, সবাইকে একটু একটু করে দিলাম। ওই 1 ভাগ থেকে দিলাম, বাকি 99 ভাগ আমি আল্লাহ নিজের কাছে রেখে দিলাম। 99 লে নাফসি, লে নাফসি, জোরে বলেন, জোরে বলেন, আমি আল্লাহ আমার নিজের জন্য রেখে দিলাম। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কি করব না করব ও মলি সাহেবরা ওটা তোমরা মাথা মারতে চেও না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আল্লাহ জানি রানী গাছির বান্দা ওরা কেঁদে পড়বে আর আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওরা নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। ওরা রোজার নিয়ত করে নেবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওরা ইফতারি নিয়ে বসে যাবে, 10 মিনিট 20 মিনিট আগে ইফতারি সম্মুখে করে নিয়ে ওরা ইন্তেজার অপেক্ষা করবে। ডাইনের ইফতার বামে করবে, বামের ইফতার ডাইনে করবে, সামনের ইফতার এমনি ডাইনে করবে, বামে করবে। একবার হাতে করে নেবে গেলাসটা, পানির গেলাসটা মুখের কাছে উঠাবে, আবার নিচে নামাবে। শরবতের গ্লাসটা হাতে করে নেবে, মুখের কাছে উঠাবে, আবার নিচে নামাবে। দোয়া দরুদ শরীফ পড়বে। অথচ ওদের সম্মুখে বারণ করার কেউ থাকবে না, খাবে না, নেবে না, শোবে না, স্পর্শ করবে না। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে বলেন, ওরে আমার ফেরেশতারা একবার দেখে নাও, আমার বান্দা বান্দিরা, ওই রোজাদার বান্দা বান্দিগুলা ইফতারি নিয়ে অপেক্ষা করছে সম্মুখে ইফতারি, অথচ ওদের সম্মুখে কোনো আগ্নেয়াস্ত্র নাই, কোনো প্রশাসক নাই, কোনো প্রশাসন নাই, কেউ ওদেরকে বারণ করে না, খাবে না, নেবে না, শোবে না, স্পর্শ করবে না। একমাত্র আমি আল্লাহ আমার হুকুমের অপেক্ষা। জোরে 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 জোরে, ওরে আমার ফেরেশতারা, ওরা জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি, আমাকেও দেখেনি, আমার হাবিবকেও দেখেনি। ওরা শুনে শুনে যদি এত ভালোবাসতে পারে, ওরা ক্ষুধার্ত, ওরা ভোকার্ত, ওরা তৃষ্ণার্ত, সহ্য করতে পারছে না, তথাপিও আমি আল্লাহকে এত ভালোবাসে। যদি ওরা ভালোবাসতে পারে, আমি আল্লাহ হয়ে কি ওদের ক্ষমা করতে পারি না? ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, যারা আজকে ইফতারের পার্টিতে বসে বসে ইফতারি নিয়ে, সামনে ইফতারি নিয়ে শরবতের পেয়ালা, গেলাস, পানির গেলাস নিয়ে ইন্তজার করছে, আমি আল্লাহ ওদের জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহুম্মা হুজুর আসছে না, আমি ফেল দাও। এই হুজুর কেবলা তশরিফ রাখছে, নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। হুজুর কেবলা, হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান আলা হযরত পীরজাদা হুজুর কেবলা দরবারে ফুরফুরা শরীফ, আমার দাদা হুজুর কেবলার আওলাদ, আমার ছোট হুজুর কেবলার আওলাদ। নারে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া, সকল ভাইদের জন্য দোয়া করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সবাই একটু আমাকে সালাম বলেন, আসসালামু আলাইকুম বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা কোচি হাউস, এটা ঠিক করে দাও। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কোচিনে ধরেন মুসাফাকা দিকে একটু কাট দিন, মুসাফাকা পান গালে দিয়ে